হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে আসলাম। তোমরা সবাই জানো যে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস চলছিল, আর ক্লাস চলার জন্য আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিওই ঠিকঠাক মতো এডিট করে উঠতে পারছিলাম না। আর ফোনে এতগুলোই ভিডিও জমে গেছিল যে এবার এডিট না করে উঠলে আমার স্টোরেজের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। তো চলো আজকে পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে অনেক সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব। তো স্কিন প্রিপারেশনটা সুন্দর করে নেবার পর আমি এখানে ইউজ করছি লিকুইড হাইলাইটার, আর আমি এখানে নাইকার লিকুইড হাইলাইটারটা ইউজ করছি। আর এই লিকুইড হাইলাইটারটা আমার অল টাইম ফেভারিট একটা হাইলাইটার। আমি অনেক সময় ব্রাইডদের ক্ষেত্রেও এটা ইউজ করে থাকি। আমার ভীষণ ভালো লাগে এটার ফিনিশিংটা। আর এরপর আমি এখানে করছিলাম কালার কারেক্ট। ওর ফেসে যেটুকু কালার কারেক্টিং করার প্রয়োজন ছিল, চোখের নিচটায়, নাকের দুপাশে আর ঠোঁটের দুপাশে, ঠিক সেই জায়গাগুলোতেই আমি কালার কারেক্ট করে নিয়ে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর এখানে আমি অ্যাপ্লাই করছিলাম ফাউন্ডেশন, আর আমি ওর স্কিন শেডের থেকে এক শেড লাইট একটা ফাউন্ডেশন কালারই ইউজ করেছি এখানে, যাতে পরবর্তীতে যখন আমি ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ এগুলো ইউজ করব, তখন যাতে কালারটা আমার একদমই ওর স্কিনের সাথে মিক্স হয়ে যায়। যদি প্রথমেই আমি ওর স্কিন শেডের মতোই একটা শেড ইউজ করে দিতাম, তাহলে পরবর্তীতে সেটা ডার্ক কালারে চলে আসতো। এই কারণেই এক শেড লাইট সবসময় ফাউন্ডেশন ইউজ করতে হয়। এরপর ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট একটা কনসিলার কালার দিয়ে আমি ওর হাইলাইটিং পয়েন্ট, যেমন থুতনি, ঠোঁটের ওপরে, নাকে, কপালে আর চোখের নিচে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে আবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। যদিও আজকের লুকটা ছিল একদমই একটা ব্রাইট লুক, তবুও আজকে শাড়ির কালারটা আমি একটু ডিফারেন্ট নিয়েছি। সাধারণত ব্রাইট লুকে আমরা কখনোই ইয়েলো কালার শাড়ি পরাই না, তবে এই কালেকশনটা আমার এতটাই ভালো লেগে গেছিল যে আমি এটা না পরিয়ে থাকতে পারছিলাম না। স্পেশালি শাড়িটায় এই সুন্দর কাজটা, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। আর সব সময় তো আমরা সেম ধরনের ক্লায়েন্ট পাই না, অনেকেরই ডিমান্ড থাকে যে সে রেগুলার কালারের থেকে একটু বাইরে বেরিয়ে একটু ইউনিক কিছু কালার পরবে, একটু অন্যরকম ভাবে নিজেকে সাজাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে যাতে স্টুডেন্টরা কনফিডেন্টলি কাজগুলো করতে পারে, সেই জন্যই অনেক সময় এই ধরনের ইউনিক শাড়ি দিয়ে আমি লুকগুলো দেখানোর চেষ্টা করি। আর আমারও ভীষণ ভালো লাগে একটু অন্য ধরনের কাজ করতে, রেগুলার কালারের থেকে বাইরে বেরিয়ে একটু অন্যরকম কাজ করতে। আচ্ছা, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোল এই সমস্ত কিছু করা শেষ। আর এখন আমি এখানে পাউডারটাকে সুন্দর করে ফেসে সেট করে নিচ্ছি, আর তারপর একটা পাউডার ব্রাশের সাহায্যে পুরো ফেসে পাউডারটা ঝেড়েও নিয়েছি। এবার আমি এখানে করছি পাউডার কন্ট্রোল। আমি ফরএভার 52 এর পাউডার কন্ট্রোলটা এখানে ইউজ করছি। এরপর এখানে করছি আমি পাউডার ব্লাশ, আর আমার সব সময়ের জন্য ফেভারিট ব্র্যান্ড হচ্ছে আইম্যাজিক। এরপর এখানে আমি করছি পাউডার হাইলাইটার, আর আমি হোজোর হাইলাইটারটা এখানে ইউজ করছি। এটার শেডটা হচ্ছে রোজ গোল্ডের, আর এই হাইলাইটারটা ভীষণ ভালো। আমি সবসময় ব্রাইডদের ক্ষেত্রে চেষ্টা করি এই হাইলাইটারটা ইউজ করতে। এটার পিগমেন্ট ভীষণ ভালো, আর দেখো ইউজ করার পর কতটা সুন্দর লাগছে এটা। আচ্ছা, লুকটা এখানে আমার প্রায় কমপ্লিট। হাইলাইটারটাই আমার লাস্ট স্টেপ। তো এরপর শুধু আমাকে হেয়ারটা সেট করে নিতে হবে, আর তার সাথে শাড়িটা আর একবার সেট করে নিতে হবে। তো বাস আমার মেকআপ ডান। আর দেখো মডেলকে কতটা মিষ্টি লাগছে এখানে দেখতে। এখনো হেয়ার স্টাইল কমপ্লিট হয়নি, কিন্তু তাতেই যেন ভীষণ সুন্দর লাগছে। আর শুধুমাত্র আমি এখানে আইল্যাশ আর টিপটা পরিয়ে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি। আর এরপর আমাকে করতে হবে হেয়ার স্টাইল। এরপর ঝটপট আমি হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম। খুব বেশি কিছু করিনি, হালকা একটা পাফ করে তার সামনে চুলগুলো একটু কার্ল করে আমি সুন্দর করে সেট করে নিয়েছিলাম। রেগুলার ব্রাইডের ক্ষেত্রে আমরা এই হেয়ারস্টাইল করি না, তবে যেহেতু আমার এটা ডেমনস্ট্রেশন লুক ছিল, তো তাই আমার মনে হয়েছিল যে একটু অন্যরকম কিছু করা যাক। আর তার সাথে আমি শুধু এখানে লিপস্টিকটা পরেই নিয়েছি। লিপস্টিকটা আমি এখানে একটু নিউডের মধ্যেই রেখেছি। অ্যাকচুয়ালি একটা না, আমি দুটো নিউড শেডকে সুন্দরভাবে মিক্স ম্যাচ করে এই শেডটা করেছি। আর এই হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক। তোমরা দেখে জানাও ওকে কেমন লাগছে, ওর ফুল লুকটা কেমন লাগছে। আর আমাদের শাড়ির কালারে ম্যাচিং করে কিন্তু ওড়নাটাও সেম হলুদ কালারই নেওয়া হয়েছিল, আর জুয়েলারিগুলো একটু অন্যরকম ছিল। পুরো লুকটাই একটু ইউনিক হয়েছিল। পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমরা কারা কারা এর ধরনের ইউনিক লুক পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। আর এই সুন্দর সুন্দর লুকগুলো যদি তোমরা শিখতে চাও, তাহলে অবশ্যই আসতে হবে আমার ক্লাসে। আমার নেক্সট
ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আমার অফিসিয়াল নাম্বার 8597120357, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিটটা বুক করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম সুন্দর সুন্দর লুক আর টিউটোরিয়াল যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।